আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দাজ্জালের আগমন সংক্রান্ত সহিহ বুখারীর একটি হাদিস বিশ্লেষণ করব এবং দেখব দাজ্জালের আগমন আমাদের কল্পনার থেকেও কতটা নিকটবর্তী। হাদিসে বলা হয়েছে, এমন কোনো নগরী নেই যেখানে দাজ্জাল বিচরণ করবে না, শুধুমাত্র মক্কা এবং মদিনা ব্যতীত। এ বিষয়ে বেশ কিছু সহিহ হাদিস রয়েছে। তন্মধ্যে আজকে আমরা সহিহ বুখারীর 1879 নম্বর হাদিসটি ব্যাখ্যা করব। সহিহ বুখারী 1879 নম্বর হাদিসে বলা হয়েছে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনাতে দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ওই সময় মদিনাতে 7টি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা মোতায়েন থাকবে। হাদিসের পুরো বিষয়টি খুবই সুস্পষ্ট। তবে আমরা এই হাদিসের 2টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হাদিসে বলা হয়েছে, মদিনাতে 7টি প্রবেশ পথ থাকবে এবং প্রত্যেক প্রবেশপথে ফেরেশতা মোতায়েন থাকবে। এখানে মদিনাতে 7টি প্রবেশপথের কথা বলা হয়েছে। আমাদের জানার বিষয় হলো, বর্তমানে মদিনাতে কতগুলো প্রবেশপথ রয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে, ফেরেশতারা প্রবেশপথে নিয়োজিত থাকবে। ফেরেশতারা তো ভাসমানও থাকতে পারে এবং তারা তা করতে সক্ষম। তাহলে তারা ভাসমান অবস্থায় মদিনার উপর বা আসমানে নিয়োজিত থাকবে না কেন? প্রবেশপথেই কেন নিয়োজিত থাকবে? এই 2টি বিষয়ই আজকে আমরা ব্যাখ্যা করব। প্রথম বিষয়টি হচ্ছে, মদিনাতে বর্তমানে কতগুলো প্রবেশপথ রয়েছে। আমরা যদি গুগলে মদিনা সিটি লিখে সার্চ করি এবং জুম করি, তাহলে এটি দেখতে পাবো। ছবিতে বৃত্তাকার যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে মদিনার এরিয়া। ছবিটিকে যদি আরেকটু জুম করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো মদিনাতে প্রবেশের জন্য কিন্তু ইতিমধ্যে 7টি রাস্তা রয়েছে। দেখুন, মদিনার এরিয়ার ভিতর সবুজ রঙের আরেকটি ছোট বৃত্ত রয়েছে। এটি হচ্ছে আল হারামের এরিয়া। এই ছবিটিকে যদি আরও জুম করি, তাহলে আমরা মদিনার একদম অভ্যন্তরে হারাম এলাকায় প্রবেশপথ দেখতে পাবো। দেখুন, একটি আশ্চর্যজনক বিষয়, এই হারাম এলাকার প্রবেশপথের জন্য কিন্তু অলরেডি 7টি প্রবেশপথ রয়েছে। অর্থাৎ মদিনাতে দাজ্জাল 7টি প্রবেশপথ দিয়ে প্রবেশের যে কথা বলা হয়েছে, সেই 7টি প্রবেশপথ কিন্তু ইতিমধ্যে বিদ্যমান। আল্লাহ আমাদের ক্ষমা করুক, কিয়ামত যে অত্যন্ত নিকটবর্তী এগুলো কিন্তু তারই প্রমাণক। হাদিসের দ্বিতীয় যে অংশটি রয়েছে, সেখানে বলা হয়েছে, প্রত্যেক প্রবেশপথে 2 জন করে ফেরেশতা নিয়োজিত থাকবে। এখানে প্রশ্ন হলো, ফেরেশতারা প্রবেশপথেই কেন থাকবে? তারা তো উপরেও থাকতে পারে। এর ব্যাখ্যা হলো, দাজ্জাল যে একজন মানুষ হবে এটাই তার প্রমাণক। কারণ সে যদি মানুষ না হতো তাহলে সে অদৃশ্য হয়ে বা উপর দিয়েও যেতে পারত। বায়ুমণ্ডলের উপরের দিকটা খোলামেলা থাকে, সুতরাং সেখানে তো আর কোনো প্রবেশপথ থাকবে না, পুরোটাই উন্মুক্ত থাকবে। এখানে আরেকটি বিষয় হলো, দাজ্জালের সাথে অনেক অনুসারী ও দলবল থাকবে, সুতরাং তাদেরকে মদিনায় প্রবেশ করতে হলে রাস্তা দিয়েই প্রবেশ করতে হবে। এখানে আরও একটি প্রশ্ন জাগে, সেটি হলো, ফেরেশতাদেরকে কি দাজ্জাল এবং তার অনুসারীরা দেখতে পাবে? এর উত্তর আসলে আল্লাহই ভালো জানেন। হতে পারে শুধু দাজ্জাল দেখবে, কারণ তার অনুসারীরা দেখতে পেলে তো তারা বুঝেই যাবে যে সে মিথ্যা মাসি, অর্থাৎ সে দাজ্জাল। দাজ্জালের সাথে সম্ভবত অনেক খারাপ জিনও থাকবে যারা তাকে সাহায্য করবে। সুতরাং মদিনার প্রবেশপথে নিয়োজিত ফেরেশতাদের দ্বারা দাজ্জাল, তার অনুসারী ও বদ জিনেরা বাধাপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন উঠতে পারে, ফেরেশতাদের দ্বারা দাজ্জাল কিভাবে বাধাপ্রাপ্ত হবে? কারণ ফেরেশতারা যদি দাজ্জালকে সরাসরি বাধা দান করে, তাহলে তার অনুসারীরা বুঝে যাবে সে দাজ্জাল। সুতরাং ফেরেশতাদের দ্বারা দাজ্জাল কিভাবে বাধাপ্রাপ্ত হবে? এর একটি সম্ভাব্য উত্তর রয়েছে, আর সেটি হলো, দাজ্জাল যখন মদিনায় ঢুকতে যাবে, তখন সে আকাশে ভয়ঙ্কর বজ্রপাত, কালো মেঘ, ঝোড়ো হাওয়া, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন বিপর্যয়ের দ্বারা বাধাপ্রাপ্ত হবে। বিষয়টি কেবল দাজ্জালই বুঝবে যে সে ফেরেশতাদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সে ফেরেশতাদের এই ভয়ঙ্কর রূপ এবং রাগ দেখতে পাবে। কিন্তু তার অনুসারীরা ভাববে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মদিনাতে ঢোকা নিরাপদ নয়। ফলে দাজ্জাল তার অনুসারীদের নিয়ে মদিনা থেকে বের হয়ে যাবে। এই ঘটনাটির সাথে অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিসেরও কিন্তু কানেকশন রয়েছে। সেটি হলো সহিহ বুখারীর 1881 নম্বর হাদিস। এই হাদিসেও বলা হয়েছে, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এবং এর পরপরই বলা হয়েছে, মদিনার ভেতর 3 বার ভূমিকম্পে কেঁপে উঠবে
এবং আল্লাহ তাআলা সমস্ত কাফির ও মুনাফিকদের বের করে দিবেন। সুতরাং অনুমান করা যাচ্ছে যে ফেরেশতারা যখন দাজ্জালকে দাওয়া করবে তখন সেখানে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ তৈরি হবে। তা দেখে দাজ্জাল এবং তার অনুসারীরা তো পালাবেই, মদিনার ভেতর থাকা কাফির ও মুনাফিকরাও দুর্যোগ ও ভূমিকম্পের ভয়ে মদিনা থেকে বের হয়ে যাবে। এই হাদিসের এবং আলোচনার আলোকে আরেকটি সম্পূরক প্রশ্ন চলে আসে, তা হলো দাজ্জাল কিভাবে পুরো পৃথিবীতে বিচরণ করবে? বলা হয়েছে যে এমন কোনো স্থান থাকবে না যেখানে দাজ্জাল যাবে না। এটি কিভাবে সম্ভব? এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক। এই বিষয়ে প্রকৃত জ্ঞান একমাত্র আমার মহান রবের কাছেই রয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।